আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দারুল উলুম মসজিদ। এটি খুলনা শহরেই অবস্থিত। আর এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে খুলনা শহরের রয়্যালের মোড়ে নেমে যে কোনো রিক্সা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই দারুল উলুম মসজিদে। এই মসজিদটি একদম সাদা রং করা, যার জন্য দেখতে খুব অসাধারণ লাগে। আর এর আইকন হচ্ছে এর এই সুউচ্চ মিনার, যার উচ্চতা প্রায় 226 ফিট। অনেক দূর থেকেও এই মিনারটি কিন্তু সবার চোখে পড়ে। খুব সুনিপুণ হাতে বানানো হয়েছে এই মসজিদটি। ছুটির দিনে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এই মসজিদে। আপনারা চাইলে সকাল সময়টাতে আসতে পারেন, ভিড় একটু কম থাকে। আর সকালের মনোরম পরিবেশ জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখন দাঁড়িয়ে আছি দারুল উলুম মসজিদের ছাদে। আর এখান থেকে কিন্তু পুরো মসজিদ এরিয়ার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। চাইলে এখানে দাঁড়িয়ে নিজের মতো করে কয়েকটি ছবি তুলে নিতে পারেন, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। দারুল উলুম মসজিদের সৌন্দর্য উপভোগ শেষে আমি চলে যাব খুলনার আরেকটি জনপ্রিয় স্থান খান জাহানারী সেতুতে। সেই জন্য আমি এখান থেকে বের হয়ে আবার রয়্যালের মোড়ে ফিরে যাব। রয়্যালের মোড় থেকে একটি অটোতে করে চলে যাব রূপসা মোড়ে। ভাড়া পড়বে জন প্রতি 15 টাকা। রূপসা মোড়ে নেমে এরকম প্রাইভেট কারের মতো অটো পেয়ে যাবেন, যেই অটোগুলো রূপসা মোড় থেকে খান জাহানারী সেতু পর্যন্ত নিয়মিত চলাচল করে। আর অটো ভাড়া পড়বে জন প্রতি 15 টাকা। আমাদের অটো ড্রাইভার কিন্তু খুবই শৌখিন মানুষ। দেখুন, তার অটোতে প্রাইভেট কারের স্টিয়ারিং লাগিয়েছে, আবার বাইকের ডিজিটাল মিটারও লাগিয়েছে। দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, খুবই সুন্দর। চলে এসেছি রূপসা ব্রিজে। ব্রিজের উপরে ওঠার জন্য ব্রিজের দুই পাশে এরকম সিঁড়ি পেয়ে যাবেন। তো সিঁড়ি দিয়ে আমরা চলে যাব এখন ব্রিজের উপরে। চলে এসেছি সেতুর উপরে। মূলত এই সেতুর নাম হচ্ছে হজরত খান জাহানারী সেতু, তবে রূপসা নদীর উপরে নির্মিত হওয়ার কারণে স্থানীয়দের কাছে রূপসা ব্রিজ নামে এটি বেশি পরিচিত। আর এই রূপসা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সকল জেলা এবং মোংলা সমুদ্র বন্দরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ার কারণে এই রূপসা ব্রিজকে কিন্তু খুলনার প্রবেশদ্বারও বলা হয়। আপনারা যদি বাই রোডে ঢাকা থেকে খুলনা আসেন, তাহলে কিন্তু এই রূপসা ব্রিজ অতিক্রম করেই আপনাদেরকে খুলনাতে প্রবেশ করতে হবে। রূপসা ব্রিজের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার সময়টাতে আসবেন। সন্ধ্যার সময়টাতে ব্রিজের সোডিয়াম লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিন্তু দূর থেকে দেখতে খুবই অসাধারণ লাগে এই ব্রিজটি। রূপসা ব্রিজ থেকে আমরা চলে যাব খুলনা শহরের প্রাণকেন্দ্রে শহীদ হাদিস পার্কে। আর এই জন্য আমরা রূপসা ব্রিজ থেকে রূপসা মোড়ে চলে যাব। রূপসা মোড় থেকে একটি সিএনজি নিয়ে চলে যাব শহীদ হাদিস পার্কে। সিএনজি ভাড়া পড়বে জন প্রতি 25 টাকা। চলে এসেছি শহীদ হাদিস পার্কে। এটি কিন্তু খুলনা শহরের একদম প্রাণকেন্দ্র পিসি রায় রোডে অবস্থিত। পার্কে প্রবেশ করেই সুন্দর একটি শহীদ মিনার দেখতে পাবেন। আর এটি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ এর মাধ্যমে নতুন প্রজন্ম 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে। চলুন এখন পুরো পার্ক এরিয়াটা একবার ঘুরে দেখি।
এই হাদিস পার্কের নামকরণের কিন্তু একটি লম্বা ইতিহাস আছে। প্রথমে এই পার্কটির নাম ছিল খুলনা মিউনিসিপ্যাল পার্ক। পরবর্তীতে 1925 সালে এই পার্কে ভাষণ দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই পার্কের নামকরণ করা হয়েছিল গান্ধী পার্ক। এরপর 1947 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, তখন মোহাম্মদ আলী জিন্নার নাম অনুসারে এই পার্কের নাম দেওয়া হয় জিন্না পার্ক। এবং সর্বশেষ 1969 সালের গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শেখ হাদিসুর রহমান বাবু, এবং তার প্রতি শ্রদ্ধা রেখে এই পার্কের নাম দেওয়া হয় শহীদ হাদিস পার্ক। পুরো পার্ক এরিয়াটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের আনাগোনা থাকে এই হাদিস পার্কে। পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং ভালোবাসার মানুষের সাথে সুন্দর একটু সময় কাটানোর জন্য কিন্তু সবাই চলে আসে এই হাদিস পার্কে। আমি সাজেস্ট করব আপনারা বিকেলের সময়টাতে আসবেন। বিকেলের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার থাকে। খুবই সুন্দর একটি বিকেল কেটে যাবে এই হাদিস পার্কে। হাদিস পার্কের এই গাছগুলো কিন্তু পাখিদের অভয়ারণ্য। সন্ধানে মেলেই পাখিগুলো ফিরে আসে তার আপন নিরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আর রাতের হাদিস পার্কের সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা যদি বিকেলের সময়টাতে আসেন তাহলে কিন্তু বিকেল এবং রাত দুটোর সৌন্দর্যই একসাথে উপভোগ করতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিও। একদিনে খুলনা শহরের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েট ক্যাম্পাসটিও ঘুরে দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।